আমরা এই মুহূর্তে আছি এয়ারপোর্টের কাছে। আর সামনে দেখছেন মেট্রোর কাজ চলছে, আর ওই যে বাউন্ডারি ওয়ালটা দেখছেন ওই পারে হচ্ছে এয়ারপোর্ট। আর আমরা এখানে আজকে একটা প্রজেক্টের মধ্যে দুটো ফ্ল্যাট এক্সপ্লোর করব। সেটা হচ্ছে একটা 3 BHK 1585, আর একটা হচ্ছে 1323 স্কোয়ার ফিট উইথ অল অ্যামিনিটিস ফেসিলিটিস। এই কমপ্লেক্সের মধ্যে আছে। টোটাল 4টে ফেজ হচ্ছে, তার সঙ্গে একটা শপিং মলও আসছে। আর আমি প্রথম প্রপার্টিটা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার এয়ারপোর্ট রানওয়ে ফেসিং 1585। তো চলুন এবার ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর এর সঙ্গে আপনাকে একটা রিকোয়েস্ট আছে, যদি চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। শ্যুট করছি আমি এখন একটা ফ্ল্যাটে, মানে ফ্ল্যাটের ব্যালকনি থেকে। আর সামনে যেটা দেখতেন সেটা হচ্ছে আপনার এয়ারপোর্ট রানওয়ে, ওইদিকে হচ্ছে আপনার যশোর রোড। এই পোর্শনটা ওখানে আপনি দেখছেন এটা হচ্ছে আপনার অবজারভেশন টাওয়ার। আর এইদিকে হচ্ছে আপনার নিউটাউন রাজারহাটের পুরো হাই রাইজ বিল্ডিংগুলো দেখছেন। সামনে যে ল্যান্ডটা দেখছেন সেখানে ফেজ 4 আসতে চলেছে এই প্রজেক্টেরই। মানে প্রজেক্টটা কতটা সাকসেসফুল কি ফেজ 1 সোল্ড আউট, ফেজ 2 সোল্ড আউট, ফেজ 3 তে একটা মল আসছেন, এখানে হচ্ছে ফেজ 4। তো এই ল্যান্ডটাও পারচেস করে নেওয়া হয়েছে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি ব্যালকনিতে। তো ব্যালকনির যে ডাইমেনশনটা হচ্ছে এটা 12/4 এর কাছাকাছি হচ্ছে, যেটা আপনার পুরোটাই সাউথ ওপেন থাকছে ব্যালকনি। তার সঙ্গে এখানে আপনার ওয়াটারের প্রভিশন থাকছে, ইলেকট্রিসিটির প্রভিশন আছে, ইনলেট আউটলেট আছে। আর আরেকটা জিনিস যেটা আছে, এখান থেকে আপনার একটা ইউটিলিটি দেওয়া হয়েছে, এটা আপনি ডিফারেন্ট পারপাসের জন্য ইউজ করতে পারেন। তো ফ্ল্যাটের টোটাল এরিয়া হচ্ছে 1585 স্কোয়ার ফিট। আর এটা কোন জায়গায় আছে চলুন তাহলে ভিডিওতে এবার স্টার্ট করা যাক। তো আমরা করিডোরে ফাইনালি চলে এসেছি। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে প্যাসেঞ্জার লিফট, এইদিকে হচ্ছে আপনার স্ট্রেচার লিফট, দুটো লিফট আছে। স্টেয়ার আপনার ওইদিকে হচ্ছে, এইদিকে স্টেয়ার হচ্ছে। পার ফ্লোরে 5টা করে ফ্ল্যাট, একটা ফ্ল্যাট ওইদিকে, এখানে দুটো ফ্ল্যাট হচ্ছে 3টে। এই ফ্ল্যাটটা হচ্ছে 4 নম্বর, ওই ফ্ল্যাটটা হচ্ছে 5 নম্বর। তো আমরা এবার এই ফ্ল্যাটটায় ঢুকছি। 1585 স্কোয়ার ফিটের এই একটা ফ্ল্যাট, যেখানে আপনার ডবল ডোর পাচ্ছেন, এই একটা ডোর পাচ্ছেন, তার সঙ্গে ভিতরে একটা ডোর পাচ্ছেন। ফর সেফটি রিজন দুটো ডোর দেওয়া হয়েছে, মানে আপনাকে কোলাপসিবল লাগাতে হবে না। আর ডাইরেকশন ওয়াইজ যদি বলি তাহলে আমরা কিন্তু ঢুকছি নর্থ থেকে সাউথের দিকে, মানে ব্যালকনিটা যেটা হচ্ছে সাউথে, যেটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। ডাইমেনশন যদি আমি বলি এটা হচ্ছে আপনার প্রায় 22 ফুট লম্বা। আর এই দিকে যদি আমি বলি তাহলে এটা হচ্ছে, এই ডাইরেকশনটা যদি বলি তাহলে এই ডাইরেকশনটা হচ্ছে আপনার প্রায় 1 2 3 4 5 6, মানে 13 ফুট আপনার চওড়া। তো এটা হচ্ছে লিভিং ডাইনিং এরিয়া। এখানে যেহেতু কিচেন কিছু মডিফিকেশনের জন্য বায়ার যিনি কিনেছিলেন আগে, ওটা মডিফাই করানোর চেষ্টা করেছিলেন, তো কোনো কারণ উনি এটাকে ডিলটাকে কমপ্লিট করতে পারেননি বলে এখন উনি এটাকে ছেড়ে দিয়েছেন। তো কিচেনটার কাজ করিয়ে দেওয়া হবে। তো এটা হচ্ছে আপনার ওভারঅল আমি যদি দেখাই, এটা আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া হচ্ছে, প্রায় অনেকটা স্পেশিয়াস হচ্ছে। তার সঙ্গে আপনার কিচেনের কাজটা করিয়ে দেওয়া হবে। তো ডাইমেনশন আপনাকে আমি লিভিং ডাইনিং এর বলে দিলাম, ব্যালকনি থেকে কি ভিউটা পাবেন সেটাও আপনাকে দেখিয়ে দিলাম। এবার আমরা ঢুকছি একটা বেডরুমে। তো এই বেডরুমটাও সাউথের আছে, 3টে বেডরুম আছে, 3টে টয়লেট আছে। তো আমরা প্রথম বেডরুমটায় ঢুকছি। প্রথম বেডরুমের ডাইমেনশনটা যদি আমি এখান থেকে যদি ধরি তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5 6, মানে 12/10 এই বেডরুম হচ্ছে। বেডরুমের সঙ্গে আপনার এখানে ওয়ার্ডরোবের প্রভিশন দেওয়া আছে। উইন্ডোটা কিন্তু আপনার সাউথের দিকে ওপেন হচ্ছে, যেটা এয়ারপোর্ট ভিউ এই উইন্ডো থেকে পাবেন। নিচে আপনার দেওয়া হচ্ছে এসি লেজগুলো দেওয়া হচ্ছে। আর এটা কিন্তু গ্রিনারি আছে এখানে সামনে, সেখানে এই দিকে কিন্তু ফেজ 4টা আসবে। তো 12/10 এই বেডরুমের সঙ্গে প্রথমেই অ্যাটাচ টয়লেট আপনাকে দেখাচ্ছি। তো এই অ্যাটাচ টয়লেট হচ্ছে প্রায় 8/6 এর কাছাকাছি। ডাইমেনশনটা যদি বলি, ওয়াল মাউন্টেড কোমোড আছে, তার সঙ্গে এখানে বেসিন দেওয়া হয়েছে, আপনার গিজারের প্রভিশন এইদিকে দেওয়া হয়েছে, তার সঙ্গে আপনার এক্সস্ট এখানে দেওয়া হয়েছে। তো এখানে সমস্ত জিনিস আপনার এর মধ্যে অলরেডি দেওয়া আছে। 8/6 কিন্তু এই টয়লেটটা হচ্ছে। তো এই বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট আপনাকে দেখালাম। আপনার সাফিসিয়েন্ট নাম্বার অফ টিভির পয়েন্টও দেওয়া আছে, এখানে আপনার প্লাগ পয়েন্ট দেওয়া আছে, তার সঙ্গে আপনার এসির এখানে পয়েন্ট দেওয়া আছে। তো প্রত্যেকটা বেডরুমে আপনি এসি পাবেন, এটা যেহেতু সাউথ ফেসিং ফ্ল্যাট আছে। তো এই বেডরুমটাকে আমরা শেষ করার পর এবার আমরা আবার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াতে যাচ্ছি। তো লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া থেকে ব্যালকনিটা তো আপনাকে দেখালামই, এবার আমরা একটু এগিয়ে যাচ্ছি। এখানে কিচেন হবে, এই যে জায়গাটা আছে এখান থেকে আপনার পার্টিশন হয়ে যাবে। আর কিচেনের ডোরটা কিন্তু এই জায়গা থেকে হবে, যেখান থেকে আমি আপনাকে পয়েন্টটা করছি। এখান থেকে আমরা যখন বেরোচ্ছি তাহলে এই জায়গায় আপনাকে আরেকটা ইউটিলিটি দেওয়া হয়েছে, তার সঙ্গে ওয়াটার ইনলেট অ্যান্ড আউটলেট দেওয়া হয়েছে, ওয়াটার প্রভিশন আছে, বেসিন দেওয়া হয়েছে। এখানে আপনার একটা উইন্ডো দেওয়া আছে, এই উইন্ডোটা হচ্ছে আপনার ইস্টের দিকে। আর এটা হচ্ছে আপনার কমন টয়লেট। কমন টয়লেটটা হচ্ছে
8/6 সেম প্যাটার্নে আপনার এটাও করা হচ্ছে। ওয়াল মাউন্টেড কোমোড আছে, তার সঙ্গে বেসিন আছে। 8/6 এর আছে, তার সঙ্গে আপনার শাওয়ারের আলাদা একটা জায়গা করে দেওয়া হয়েছে, তার সঙ্গে এখানে আপনার শাওয়ারের প্রভিশন আছে, গিজার আছে। এরপর আমরা ঢুকছি সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমটাও কিন্তু সাউথ। এটা হচ্ছে আপনার 12/1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 14/10 এর কাছাকাছি বেডরুম। সাউথ ওপেন বেডরুম হচ্ছে। এখানেও কিন্তু আপনার ওয়ার্ড্রোবের প্রভিশন আছে, তার সঙ্গে ওই জায়গায় দেখছেন আপনার এসির প্রভিশন আছে। তো এখানেও আপনাকে এসির পয়েন্টে দেওয়া হয়েছে। এরপরে আমরা যাচ্ছি থার্ড বেডরুমে। এটাতেও কিন্তু আপনার অ্যাটাচ টয়লেট আছে। ডাইমেনশনটা আপনাকে আগে এই জায়গা থেকে আমি যদি বলে দিই তাহলে 1 2 3 4 5, এটা 10 ফুট হচ্ছে লম্বা। এই দিক থেকে যদি দেখাই এখানেও কিন্তু আপনার ওয়ার্ড্রোবের প্রভিশন আছে। আর এই দিক থেকে দেখালে 1 2 3 4 5 6 12/10 এর এই একটা বেডরুম। উইন্ডোটা হচ্ছে সাউথের দিকে, আর এর সঙ্গে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে। উইন্ডোটা সাউথের দিকে হচ্ছে। ভিউটা কিন্তু সেম পাবেন, এয়ারপোর্ট রানওয়ের ভিউটা পাবেন। আর এখন যেহেতু গরম পড়ছে ডেফিনেটলি, আর রোদ আপনি দেখছেন কি সাউথের দিক থেকে ঢুকছে, তো ঠান্ডার সময় কিন্তু এর কিন্তু অ্যাডভান্টেজটা আপনি পাবেন, এই রুমগুলো আপনার কিন্তু গরম থাকবে ঠান্ডার সময়। আর এটা হচ্ছে আপনার টয়লেট, এর সঙ্গে অ্যাটাচ টয়লেট হচ্ছে। তো এই অ্যাটাচ টয়লেটও আপনার হচ্ছে 8/6 এর কাছাকাছি। সেম কনসেপ্ট, এখানে ওয়াল মাউন্টেড কোমোড আছে, গিজারের প্রভিশন আছে, তার সঙ্গে আপনার শাওয়ারের জন্য আলাদা একটা সেপারেট জোন করে দেওয়া হয়েছে। পাওয়ার পয়েন্ট সাফিসিয়েন্ট আছে। তো এটা হচ্ছে টোটাল আপনার স্ন্যাডি একটা 3 BHK। এর প্রাইসিং এর পার্টটায় আমরা আসবো ভিডিওর শেষের দিকে। তো এই 3 BHK আপনার 1585 স্কোয়ার ফিট হচ্ছে। রেডি টু মুভ ইন উইদিন আ উইক আপনি এই ফ্ল্যাটের মধ্যে ঢুকে যেতে পারেন। তো প্রজেক্টের আউটলুকটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে যশোর রোড, আর অন যশোর রোডে এই প্রজেক্টটা আছে। এখানে আপনার এসডি অ্যাকোয়া বলে একটা প্রজেক্ট চলছে। সোজা রাস্তাটা চলে যাচ্ছে আপনার এয়ারপোর্টের দিকে, আর এই দিকে হচ্ছে ভবানী কোটিয়া। তো এর কথাই বলছিলাম। এবার দেখাচ্ছি একটা 1323 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা অ্যাভেলেবল হবে থার্ড ফ্লোরে। এখান থেকেও কিন্তু আপনি একটা ইনসাইড ভিউ পাবেন। যাই হোক, আমি এই মুহূর্তে ছাদের উপরে দাঁড়িয়ে আছি, আর যে 1585 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখালাম ওই পোর্শনটা যেটা ছিল সেটা ছিল আপনার এয়ারপোর্ট রানওয়ে। তো এখানে অনেক রাজারহাটেরও আপনি ভিউটা পাবেন। তো এই প্রপার্টিটা তো আপনি দেখলেন। আর এর প্রাইসিংয়ের যদি আমি পার্ট বলি তাহলে এই প্রাইসিং হবে অ্যাপ্রক্স 77 লাখ রুপিস উইথ 1 কাভার্ড পার্কিং। এবার আমরা কিন্তু দেখাবো আপনাকে আরেকটা ফ্ল্যাট, সেটা হচ্ছে আপনার 1323 স্কোয়ার ফিট। তো চলুন এবার সেকেন্ড ফ্ল্যাটটাকে আমরা স্টার্ট করি। তো এই মুহূর্তে আমরা আছি থার্ড ফ্লোরে, যেটা আমি সবসময় বলি ডাবল ডোর যেহেতু ভবানী দিয়েছে। আর আমরা একটা 303 ফ্ল্যাট দেখবো। সামনে যেটা দেখছেন আপনার হচ্ছে লিফট, একটা প্যাসেঞ্জার একটা স্ট্রেচার লিফট আছে। আর এখান থেকেই আমরা ঢুকবো আজকে এই প্রপার্টিটা এক্সপ্লোর করার জন্য। দুটো দরজা। এবার আমরা ভিতরে ইন করছি। তো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া যদি আমি এইভাবে দেখাই। আর ডাইমেনশন ওয়াইজ যদি আমি বলি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 22/1 2 3 4 5 22/10 এর কাছাকাছি এটা লিভিং ডাইনিং হচ্ছে। আমি আপনাকে দেখালাম ব্যালকনি থেকে। ব্যালকনিটা হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ গার্ডেন ফেসিং। তো ওভারঅল এটা একটা 3 বেডরুম যেটা আমরা এক্সপ্লোর করতে এসেছি। তো এবার ব্যালকনি থেকে আমি দেখাই কি ব্যালকনি থেকে ভিউটা কি করে আপনি কি পাচ্ছেন। তো দেখুন, ওখানে আপনি দেখতে পাচ্ছেন সুইমিং পুল আছে, বেবি পুল, তারপরে হচ্ছে আপনার বড়দের পুল। এখানে বাচ্চাদের খেলার জন্য জায়গা দেওয়া হয়েছে। আর পোডিয়াম লেভেলে কিন্তু সমস্ত অ্যামিনিটিসগুলো আছে। G+6 এর বিল্ডিং হচ্ছে এখানে সব। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি G+3-তে। এটা হচ্ছে আপনার মেন রোড, যে রোডটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনার ল্যান্ডস্কেপগুলো করা আছে। এই পোর্শনে আপনার এসি লেসগুলো দেওয়ার জন্য অপশনস দেওয়া আছে। আর ব্যালকনিতে আমরা দাঁড়িয়ে আছি। তো ব্যালকনির লেন্থটা যদি বলে দিই 1 2 3 4 5 10 বাই প্রায় 3 কাছাকাছি হবে। ওয়াটার প্রভিশন দেওয়া হয়েছে এখানে। যদি আপনি ওয়াশিং মেশিন এখানে যদি ইউজ করতে চান, সামনে পাওয়ার পয়েন্টও দেওয়া আছে। তো এটা হলো ব্যালকনি। ব্যালকনি থেকে ভিউটা আপনাকে দেখালাম। এরপরে আমরা আবার লিভিং ডাইনিংয়ে চলে যাচ্ছি। তো লিভিং ডাইনিংয়ে যাওয়ার পরে আমরা এই জায়গায় দেখছি কিচেন আছে। কিচেনটা 1 2 3 4 5 6 12/6.5 কাছাকাছি কিচেন হবে। ওপেন কিচেন এখানে দেওয়া হয়েছে।
সাফিসিয়েন্ট নাম্বার অফ পাওয়ার পয়েন্টস কিচেনের মধ্যে আছে, তার সঙ্গে আপনার এক্সস্টের প্রভিশন ওই জায়গায় দেওয়া হয়েছে। ফ্রিজের জন্য এখানে জায়গা দেওয়া হয়েছে, এখানে আপনার ফ্রিজের জন্য পাওয়ার পয়েন্ট আছে। তো কিচেনটা হচ্ছে আপনার ডাইমেনশনটা আপনাকে বললামই। ডাইরেকশন ওয়াইজ যদি আমি বলি তাহলে কিচেনটা হচ্ছে নর্থ ওয়েস্টে, এই ডাইরেকশনটা হচ্ছে ওয়েস্টের দিকে ডায়াগনালি, এটা হচ্ছে আপনার নর্থ। তো নর্থ ওয়েস্টে কিচেন। এরপরে আমরা কিন্তু একটু যদি এগিয়ে যাই তাহলে এখানে কিন্তু আমরা একটা কমন টয়লেট এখন দেখব। কমন টয়লেটের ডাইমেনশনটাও আপনাকে আমি বলবো। কমন টয়লেট হচ্ছে ওয়াল মাউন্টেড, এখানে আপনাকে কোমোড দেওয়া হয়েছে, গিজারের প্রভিশন ওখানে আছে। আর কোমোডের যদি কোমোড বলছে, যদি বাথরুমের যদি আমি ডাইমেনশন বলি 1 2 3 4 5 6 7 8 9, প্রায় 9/5-এর কাছাকাছি এই আপনার টয়লেট হচ্ছে। আনইউজ ফ্ল্যাট আছে, এটা এখনো অবধি ইউজ হয়নি। আর ঠিক আমি টয়লেটের উল্টো দিকটায় যদি আমি দেখি তাহলে এখানে একটা বেডরুম আছে। বেডরুমটা হবে সেম ভিউ পাবেন যেটা আপনি ব্যালকনি থেকে দেখেছেন। বেডরুমের সাইজটা যদি আমি বলি তাহলে 1 2 3 4 5 6 7 14/10-এর কাছাকাছি আপনার এই বেডরুমের সাইজ হবে। তো অনেকটাই স্পেসিয়াস আছে। তো একটু ভিতরে যাই, এখানে উইন্ডো আছে, তার সঙ্গে এখানে আপনার ওয়ার্ডরোবের প্রভিশন দেওয়া আছে। ওয়ার্ডরোবের প্রভিশনের সঙ্গে প্রত্যেকটা বেডরুমে আপনার কিন্তু এসি পয়েন্ট দেওয়া আছে। আর বেডরুমটা কিন্তু স্পেশিয়াস, 14/10-এর বেডরুম, মানে অনেকটা স্পেশিয়াস। এখান থেকেও যে ভিউটা পাবেন, একটু আগে আপনাকে বলেছিলাম ব্যালকনি থেকে যে ভিউটা পান, সেই ভিউটা এখান থেকেও পাবেন এই বেডরুমের সঙ্গে। তো এটা হলো ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমটাকে যখন আমি ক্রস করে আবার এগোচ্ছি তো এখানে আমরা দেখছি আরেকটা বেডরুম। বেডরুমটা হচ্ছে 1 2 3 4 5 6 12/1 2 3 4 5 6 12/12। এটা রেক্ট্যাঙ্গুলার শেপে, সরি স্কোয়ার শেপে আছে। এই এন্ট্রেন্স পয়েন্ট থেকে যদি দেখাই তাহলে এটা হচ্ছে 12/12 আপনার বেডরুম। একটা উইন্ডো ওখানে দেওয়া আছে। গার্ড ভিউটা কি হবে সেটাও দেখাবো। এখানে কিন্তু একটা ওয়ার্ডরোবের প্রভিশন, আর তার সঙ্গে এখানে আরেকটা ওয়ার্ডরোবের প্রভিশন, মানে টোটাল দুটো ওয়ার্ডরোব আছে আপনার এই বেডরুমের মধ্যে, 12/12 বেডরুমের মধ্যে। তার সঙ্গে এখানে হচ্ছে আপনার টয়লেট, যেটা অ্যাটাচ টয়লেট আছে। 3টে বেডরুমের প্রপার্টির মধ্যে 3টে টয়লেট আছে। টয়লেটটা একটু স্কোয়ার টাইপের আছে। ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7, সরি 7/5-এর কাছাকাছি এই টয়লেটটা হচ্ছে। সেম এখানে ফিটিংসগুলো যেটা আপনাকে প্রথম কমন টয়লেটে দেখিয়েছি, ওয়াল মাউন্টেড কোমোড আছে, তার সঙ্গে গিজারের প্রভিশন আছে, হট অ্যান্ড কোল্ড ওয়াটারের পুরো জিনিস করা আছে। এখানে উইন্ডো দেওয়া হয়েছে, এক্সস্টের এখানে প্রভিশন আছে। আর ওই পোর্শন যেটা দেখছেন ওখানে কিন্তু আপনার সুয়েরেজ পাইপলাইনটাকে কভার করে রাখা হয়েছে, কি দেখতে বাজে না লাগে। তো এই অ্যাঙ্গেল থেকে যদি আমি বেডরুমটাকে দেখাই তাহলে বেডরুমটা কিন্তু আপনার যথেষ্ট বড়, মানে এটা হলো আপনার 12/12-র একটা বেডরুম। এরপরে যদি আমি আরেকটা বেডরুমে আসি তো এটা হচ্ছে আপনার ফয়ার এরিয়া, এখানে একটা দেওয়া হয়েছে। তো বেডরুমটা আমি কাউন্ট যদি এই জায়গা থেকে করি, এই পোর্শন থেকে যদি করি তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, মানে এটা 12/12। এটাও এখানে ওয়ার্ডরোবের প্রভিশন আছে। ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো জানলা দেওয়া হয়েছে। যে সেকেন্ড বেডরুমের যে ভিউটা আপনাকে আমি দেখাইনি, সেই ভিউটা এখান থেকে এইভাবে পাবেন। মানে আপনার মেন যে এন্ট্রেন্স আছে, মেন এন্ট্রেন্সে কে আসছে কে যাচ্ছে এই ভিউটা আপনি পাবেন এখানে। তার সঙ্গে আপনার এখানে আরেকটা উইন্ডো আছে, যে উইন্ডো থেকে ব্যালকনি থেকে যে ভিউটা পাচ্ছেন সেম ভিউটা এখান থেকেও পাবেন। সামনে যেটা হচ্ছে সুইমিং পুল, বাচ্চাদের খেলার জায়গা। তো 12/12-র এই বেডরুমের মধ্যেও কিন্তু আপনার প্রভিশন আপনার ওয়ার্ডরোবের দেওয়া হয়েছে। আর প্রত্যেকটা বেডরুমের সঙ্গে কিন্তু এসির কানেকশন দেওয়া আছে। আচ্ছা, এবার এর সঙ্গে একটা আরও টয়লেট আছে, এটা থার্ড টয়লেট। ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, 7/6-এর টয়লেট হচ্ছে এটা। এটাও অ্যাটাচ টয়লেট আছে। সেম ফিটিংসগুলো এখানে আছে। ওয়াল মাউন্টেড কোমোড থেকে নিয়ে আপনার গিজারের প্রভিশন থেকে নিয়ে সমস্ত জিনিস আছে। আর ওই পোর্শনটা যেটা হচ্ছে সুয়েরেজে লাইন করা আছে। তো ওভারঅল এই প্রপার্টিটার এরিয়া যেটা আমি আপনাকে বললাম 1326 স্কোয়ার ফিটের এই প্রপার্টি হচ্ছে যশোর রোডের একদম গায়ে, মানে অন যশোর রোড এটা বলা যেতে পারে। খুব বড় ডেভেলপার, খুব ভালো ডেভেলপার এই প্রজেক্টটাকে বানাচ্ছে। ডিমান্ডটা আপনি বুঝতে পারবেন কি এখানে টোটাল 300টা ফ্ল্যাট, ফেজ 1, ফেজ 2, ফেজ 3-তে একটা মল আসছে। মলটা কমপ্লিট হওয়ার পরে ফেজ 4-এর কনস্ট্রাকশন স্টার্ট হবে, তার জন্য ল্যান্ড পারচেস করা হয়েছে। তো এটা কিন্তু খুব ডিমান্ডিং। আর সব থেকে বড় কথা হচ্ছে কি এর ছাদ থেকে যে ভিউটা পাবেন সেটা আপনি কিন্তু পাবেন পুরো এয়ারপোর্টের রানওয়ের ভিউটা, সেটাও আপনাকে আমরা একটু পরে দেখাবো। তো এটা হলো আপনার ওভারঅল একটা 3 বেডরুম 1326 স্কোয়ার ফিটে। প্রাইসিংয়ের জন্য ভিডিওটাকে পুরোটাই দেখুন।
প্রাইসিংটা আমরা খুব তাড়াতাড়ি আপনাকে বলছি। চলুন এবার ছাদে যাওয়া যাক। তো আমরা এখন ছাদে আছি। ওই পোর্শনটায় আপনার হচ্ছে এয়ারপোর্ট। এই দিক থেকে আপনি নিউ টাউনের পুরো ভিউটা পাবেন। আর আরেকটু যদি আমি প্যানোরামিক করে দেখাই, তাহলে সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে ইটারনিস। তো এটা হচ্ছে আপনার অন যশোর রোডে। ছাদের মধ্যে এল্ডারলি সিটিংয়ের জন্য জায়গা দেওয়া আছে। বয়স্ক লোকেদের জন্য বিকেলের একটু চায়ের কাপ নিয়ে এখানে বসতে পারেন। ছাদে পুরোটা গ্রিনারি করা হয়েছে চারদিকেই, আপনি দেখতে পাচ্ছেন প্লান্টেশন প্রপারলি ইউজ করা হয়েছে। আর এই যে সেটগুলো দেখছেন, এগুলো নিচের যে স্পেসটা আছে তাকে কভার করার জন্য দেওয়া হয়েছে। ফেজ 4-এর যে ল্যান্ডটা এনারা নিয়েছেন কনস্ট্রাকশনের জন্য, সেটাও আপনাকে আমরা দেখাবো। তার আগে আপনাকে আমি একটু বলে নিই, সামনের যে ভিউটা যেটা পাবেন সেটা কিন্তু এয়ারপোর্টে পাবেন। আমি এটাকে দেখাবো। এই যে ল্যান্ডটা দেখছেন, এখানে কিন্তু ফেজ 4 আসছে। টেন্টেটিভলি আপনি ধরে চলুন প্রাইস 5,000 টাকা করে পার স্কোয়ার ফিট হবে। আর এবার আমরা যাচ্ছি এয়ারপোর্টের কাছে। তো আমি আপনাকে যদি বলি, তাহলে আপনি বুঝতে পারছেন, ওই রানওয়েটা আপনি দেখতে পাচ্ছেন, এয়ারপোর্টের রানওয়ে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আপনার কিন্তু একটা দুর্দান্ত ভিউ পাবেন, যেটা আপনাকে আমি দেখাতে চলেছি। দেখুন, এই প্লেনটা এখন ল্যান্ড করবে এয়ারপোর্টে। ভাবুন যদি এই জায়গায় আপনি বিকেলে ঠান্ডার সময়, সকালে দুপুরে ঠান্ডার সময় আপনি এই যদি ভিউটা পান, এটা সারা জীবন কিন্তু খোলা থাকবে, এটা মাথায় রাখবেন। কেন কি সামনে এয়ারপোর্ট আছে, তো এই ভিউটা কোনো দিন বন্ধ হবে না। একটু জুম করে দেখাই যদি, তো দেখুন এটা হচ্ছে আপনার এয়ারপোর্ট। এবার আমি যশোর রোডটা আপনাকে দেখাবো। প্লেনটা ল্যান্ড করলো, এবার যশোর রোডটা দেখাবো। তো আশা করি কি ইনফরমেশনগুলো যেটা আপনাকে দেওয়া হয়েছে এই প্রপার্টির ব্যাপারে, এই প্রজেক্টের ব্যাপারে, সেটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদেরও কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, আপনারা আমাদেরকে সোজা কল করতে পারেন কিংবা কমেন্ট বক্সে কমেন্ট লিখতে পারেন। আর যদি চ্যানেলে নতুন থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের কাছেও যদি কোনো প্রপার্টি থাকে যেটা আপনি রিসেল করতে চান কিংবা বিক্রি করতে চান, সোজাসুজি সেম নাম্বার যেটা আপনার স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। মধ্যমগ্রাম থেকে নিয়ে আপনি নিউ টাউন কিংবা দমদম কিংবা যদি আমি বলি নর্থ কলকাতায়, যেখানে আপনার খুশি প্রপার্টি আপনি পারচেস করতে পারেন কিংবা আপনি যদি সেল করতে চান করতে পারেন। তো ভিডিওটাকে আজ এখানেই শেষ করলাম। মিট করছি কোনো নেক্সট ভিডিওতে, তখন অবধি ধন্যবাদ।